আমি মনোজিৎ পট্টনায়ক, সিএলআইএ এবং মেন্টর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার, লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের টপিক থিঙ্ক ডিফারেন্ট, সেল ডিফারেন্ট। এলআইসি এজেন্সি পেশায় প্রথম 2-3 বছরের মধ্যে বেশিরভাগ এজেন্টের যেটা হয়, পরিচিত সার্কেলের কাজ করেন এবং পরিচিত সার্কেল প্রায় শেষ হয়ে যায়। পরিচিত সার্কেল শেষ হয়ে যাওয়ার পর কাজ করার সমস্যা দেখা দেয়। অনেক এজেন্ট বন্ধু যাদের এজেন্সি 4-5 বছর হয়ে যাওয়ার পর ইনকাম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, ইনকাম আর কিছুতেই বাড়ছে না, অর্থাৎ বিজনেস বাড়ছে না। অনেকেই ভেবে পাচ্ছেন না কি করবেন। অনেকে ভাবছেন মার্কেট হয়তো খারাপ। অনেক এজেন্ট বন্ধু এজেন্সি ছেড়ে দেওয়ার উপক্রম, অন্য পেশায় চলে যাওয়ার কথা ভাবছে। আজকের ভিডিওটা তাদের জন্য। সকলের কাছে একই প্ল্যান, বাট রেজাল্ট ইজ ভিন্ন ভিন্ন। অর্থাৎ সফল মানুষেরা একই কাজকে ভিন্নভাবে করেন। আজকের ভিডিওটা সেটাই বলবো, কিভাবে অন্যভাবে কাজ করা যায়। অধিকাংশ এজেন্ট বন্ধু ভাবতে পারেন এগুলো আমরা সবই জানি। দেখুন, জানা আর মানা এক নয়। আপনি যা জেনেছেন, যা বুঝেছেন, আজ পর্যন্ত তার রেজাল্ট এভাবেই পেয়েছেন। একবার এই পদ্ধতি প্রয়োগ করুন, সম্পূর্ণরূপে যদি কাজে লাগান অবশ্যই কাজে লাগবে। হোক, বিষয়ে আসা যাক। 1956 সালে ভারতে জীবন বীমা জাতীয়করণ হয়। জাতীয়করণের সময় ভারতে প্রায় 154টি ভারতীয় বীমা কোম্পানি এবং 16টি অভারতীয় বীমা কোম্পানি এবং 75টি প্রভিডেন্ট ফান্ড কোম্পানি কাজ করছিল। তখনও প্রাইভেট কোম্পানিগুলো মানুষকে ঠকাতো, মানুষকে সঠিক সময়ে টাকা দিত না, প্রিমিয়াম নেওয়ার সময় নিত কিন্তু বীমা দিত না। যাই হোক, জাতীয়করণ সম্পন্ন হওয়ার জন্য সংসদে একটা বিল পেশ করা হয় এবং সেই বিলটি 1956 সালের 19শে জুন ভারতীয় জীবন বীমা নিগম নামে একটি সংস্থার জন্ম হয় এবং সেই জন্ম দিয়েছিল তৎকালীন ভারত সরকার। এই সময় সরকার এই সংস্থাকে 5 কোটি টাকা দিয়েছিল এবং এই মর্মে ঠিক হয়েছিল এই সংস্থার প্রফিটের 5% গভর্নমেন্টকে প্রতি বছর দিতে হবে। শুরু থেকে এইভাবে চলছিল এবং আজ পর্যন্ত প্রতি বছর সরকার প্রফিট পেয়েছে, অর্থাৎ সংস্থা প্রতি বছর প্রফিট করেছে। অর্থাৎ এই সংস্থাটি কিন্তু ফ্রেন্ড সরকারি সংস্থা। সংস্থাটা তৈরি করেছিল ভারত সরকার। যে প্রাইভেট কোম্পানিগুলো তারা এলআইসির নাম ভাঙিয়ে খাচ্ছে। তারা মার্কেটে এলআইসির নাম বলে মার্কেটে তারা ব্যবসা করে বেড়াচ্ছে, অথচ খুদ গভর্নমেন্ট সংস্থা আমরা বলতে পারছি না যে আমরা সরকারি সংস্থা। দেখুন, সংস্থাটা যদি সরকারি হয় তাহলে তার প্রোডাক্টগুলিও কিন্তু সরকারি, অর্থাৎ এগুলো সমস্ত সরকারি স্কিম। সুতরাং সংস্থা যদি সরকারি হয়, প্রোডাক্টও সরকারি। সুতরাং আজ থেকে পলিসি বিক্রি না করে পলিসি বিক্রি বা পলিসি করুন এই কথা না বলে চেষ্টা করুন মানুষকে বলা যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম বা সরকারি স্কিম, যেটা পেনশন রয়েছে, যেটা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অর্থ পাওয়া যাবে, এই ধরনের কথাবার্তা বলুন। আমার মনে হয় মানুষ অনেক বেশি গ্রহণ করবে। প্রয়োজন ভিত্তিক বিক্রি করার চেষ্টা করুন। অর্থাৎ একজন মানুষের কি কি প্রয়োজন হতে পারে, একজন মানুষের কি কি প্রয়োজন হতে পারে, তার রিটায়ারমেন্টের প্রয়োজন হতে পারে, অর্থাৎ পেনশন প্রকল্পের প্রয়োজন হতে পারে। দেখুন, ভারতবর্ষে কেবলমাত্র 2% মানুষ যারা সরকারি চাকরি করে, বাকিদের প্রাইভেট বা বিজনেসম্যান। বেশিরভাগ মানুষের
পেনশন নেই, চেষ্টা করুন। আমাদের একটা বড় পেনশন মার্কেট রয়েছে, যেখানে আমরা পেনশন নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ পেনশন নিয়ে কথা বলা। এছাড়া চাইল্ড এডুকেশন এই ধরনের, এছাড়া ফান্ড ক্রিয়েশন এই ধরনের আমরা গ্রাহককে প্রস্তাব রাখতে পারি। এছাড়া থার্ড বলবো, সবসময় বেনিফিটকে সামনে রাখুন। আমরা দেখুন এসি কিনি, আমরা এসি ঠান্ডা হওয়া কিনি, অর্থাৎ এসির বেনিফিটটা নিই। সুতরাং বন্ধুরা, আমি বলবো সবসময় বেনিফিটকে সামনে রাখুন, ফিচার্স পরে রাখুন। আমরা অনেক এজেন্ট বন্ধু এখনও আছি, কাস্টমারের কাছে লিফলেট দিয়ে পলিসি করার চেষ্টা করি, করবেন না। আপনি সবসময় জীবন আনন্দ না বিক্রি করে জীবনে কি আনন্দ আসবে সেটা দেখান, জীবন লাভ না বিক্রি করে জীবনে কি লাভ আসবে সেটা দেখান। অর্থাৎ জীবন লাভ পলিসিটা দিয়ে ওনার জীবনে কি লাভ আসবে সেটা ওনাকে ডিসক্লোজ করুন। ওনাকে প্রত্যেকটা পলিসি যখন সেল করছেন তখন একটা পারপাস জুড়ে দিন, এবং পারপাস যদি জুড়ে দিতে পারেন তাহলে দেখবেন ওই পলিসি সাধারণত বন্ধ হয় না। বলবো যে কোনো ক্লায়েন্টের সঙ্গে মিট করার আগে ওনার সম্পর্কে ইনফরমেশান নিন, এবং ইনফরমেশান যদি নিতে পারেন তাহলে কাজ করতে সুবিধা হবে। এবং সঠিকভাবে কি বলবেন, উনি কি করেন, ওনার কী ধরনের প্রয়োজন, এই সমস্ত জেনে একটা নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করুন। কি বলবেন, শুরুতে কি বলবেন, কিভাবে কথা বলবেন, কোথা থেকে শুরু করবেন। দেখবেন ধীরে ধীরে আপনি একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হয়ে উঠছেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।